ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপমিস্ট। তো আজের আমি পাপ কর্তারি যোগ বা পাপ মধ্যগত যোগ নিয়ে আলোচনা করব। হিন্দিতে যেটাকে বলে পাপ কর্তারি যোগ, ইংলিশে বাংলাতে সেটাকে বলে পাপ মধ্যগত যোগ। এটা বিভিন্ন বইতেও পেয়ে যাবেন। তো এই যোগের ফলাফলটা কি, এটা নিয়ে বিস্তারিতভাবে আজের আলোচনা করব। এটাকে ইংলিশে যদি দেখেন বা ইংলিশের বইতে এটাকে হেমড প্ল্যানেট বলে বা হ্যামড প্ল্যানেট বলে। তো পাপ মধ্যগত বা পাপ কর্তারি একই কথা। যখন কোনো জন্মকুণ্ডলীর কোনো ভাব, কোনো একটি ভাব বা কোনো একটি গ্রহ, তার দুপাশে দুটো, অর্থাৎ যে ভাবটাকে বলছি সেই ভাবের এক পাশে মানে তার ভাব, সেই ভাবের এক আগের ঘরে বা সেই হাউসের আগের হাউসে একটা পাপগ্রহ বসে আছে এবং তার সেকেন্ড হাউসে কোনো পাপগ্রহ বসে আছে, অর্থাৎ তার আগের ঘরে এবং তার পরের ঘরে কোনো পাপগ্রহ বসে আছে। ঠিক অনুরূপ কোনো প্ল্যানেট বা কোনো গ্রহ বসে আছে, সেই গ্রহের আগের ঘরে একটা পাপগ্রহ বসে আছে, তার পরের ঘরে একটা পাপগ্রহ বসে আছে। এটাকে বলা হয় পাপ মধ্যগত। অর্থাৎ যদি ধরুন লগ্ন ভাব, যে কোনো কারোর লং লেখা আছে কোনো ভাবে, সেই ভাবের দ্বাদশ ভাবে কেতু বা রাহু বা শনি বসে আছে, ইয়েতে মঙ্গল বা রবি বসে আছে দ্বিতীয়ভাবে সেকেন্ড হাউসে, তাহলে এখানে পাপ মধ্যগত যোগ বলা হচ্ছে। তাহলে পাপগ্রহ কাদের বলা হয়? সাধারণভাবে নৈসর্গিক পাপগ্রহ হচ্ছে রবি, মঙ্গল, স্যাটার্ন, রাহু, কেতু, শনি, রাহু, কেতু। এই পাঁচটা গ্রহকে পাপগ্রহ হিসেবে ধরা হয়, পাপগ্রহ বলা হয়। যখন কোনো ভাব বা যখন জন্মকুণ্ডলীর কোনো ভাব বা কোনো গ্রহের দুটো সাইডে, দুটো পাশে দুটো পাপগ্রহ বসে থাকে, একটু বোঝানোর জন্য আমি হরোস্কোপটাকে নিচ্ছি যাতে বোঝাতে পারা যায়। ধরুন এইটা একটা হাউস, এটা একটা ঘর। এর আগের ঘরে ধরুন স্যাটার্ন বসে আছে, তারপরের ঘরে ধরুন রাহু বসে আছে, বা আগের ঘরে স্যাটার্ন বসে আছে, তারপরের ঘরে মঙ্গল বসে আছে এই ঘরটায়। তাহলে এই যে ভাবটা হবে না, এই ভাবটা নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে এই ভাবের ক্ষেত্রে হতে পারে, এই ভাবের ক্ষেত্রে হতে পারে, একই হতে পারে। অর্থাৎ একটা ভাব থাকবে, একটা ঘর থাকবে, সেই ঘরের আগের ঘরে এবং সেই ঘরের পরের ঘরে যদি কোনো পাপগ্রহ বসে থাকে, এক বা একাধিক, তাহলে সেটা পাপ মধ্যগত। এই ঘরটাকে পাপ মধ্যগত বলা হয় বা পাপ কর্তারি যোগ, মানে কাঁচির মতো কাটছে। ঠিক আছে? সেই অনুরূপভাবে কোনো ধরুন কোনো ঘরে কোনো ভাবে ধরুন একটা চন্দ্র বা বুধ, কোনো শুভ গ্রহ বসে আছে বা যে কোনো প্ল্যানেট বসে, তার আগের ঘরে একটা গ্রহ, তার পরের ঘরে আর একটা পাপগ্রহ, তার আগের ঘরে একটা পাপগ্রহ, তার পরের ঘরে একটা পাপগ্রহ যদি বসে থাকে, এক্ষেত্রেও পাপ কর্তারি যোগ বলা হয়। পাপ কর্তারি যোগ সম্পর্কে বোঝালাম। এবার আমি বলবো পাপ কর্তারি যোগের ফলটা কি হয়। যে ভাবের আগের ঘর, যে ভাব পাপ কর্তারি যোগ বা পাপ মধ্যগত হয়ে আবদ্ধ থাকবে, যে ঘরটা পাপ মধ্যগত বা পাপ কর্তারি যোগ থাকবে, সেই ঘরটা ড্যামেজ হবে। সেই ঘর অনুযায়ী যে শুভ প্রভাবগুলো বা শুভ ফলগুলো জাতক পাবে না। বোঝাতে পারলাম? অর্থাৎ সেই ঘরের বিষয়গুলো, ধরুন আমি সাপোজ বলছি দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা, ফিনান্সিয়াল অবস্থা, ব্যাংক ব্যালেন্স, আমাদের কথাবার্তা, আমাদের গলা বা মুখমণ্ডলী ইত্যাদি বিচার হয়। যদি দ্বিতীয় ভাবের আগের ঘর তো লগ্নভাবে এবং দ্বিতীয় ভাবের পরের ঘর তৃতীয় ভাবে যদি দুটো পাপগ্রহ বসে থাকে, ধরুন লগ্নভাবে স্যাটার্ন বসে আছে, তৃতীয় ভাবে মানে দ্বিতীয় ভাবের পরের ঘর তৃতীয় ভাবে বা থার্ড হাউসে বসে আছে রাহু বা মঙ্গল, মার্স, তাহলে কিন্তু এই দ্বিতীয় ভাবটা পুরো ড্যামেজ হয়ে গেল। এখানে ব্যাংক ব্যালেন্স করতে অসুবিধে হবে বা সঠিকভাবে ব্যাংক ব্যালেন্স হতে চাইবে না, প্রফেশনে অসুবিধে হবে, কথা বলাতে অসুবিধে হবে, গলার কোনো সমস্যা আসতে পারে, মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে। এইভাবে কিন্তু বিষয়টা বিচার হয়। এইভাবে আমি আজকের সংক্ষেপে আলোচনা করব যে কোন ঘরের কোন ভাবটা পাপ এবং
সেই দ্বিতীয় ভাবপতি গ্রহটিও যদি, ধরুন দ্বিতীয় ভাবপতি গ্রহটা শুক্র, শুক্র যদি কোনো কারণে পাপমধ্যগত হয়, এরকম দুটো পাপগ্রহের মাঝখানের ঘরে বসে থাকে, দুটো পাপগ্রহ যে দুটো ঘরে অবস্থান করছে তার মাঝখানের ঘরে বসে থাকে পরপর, তাহলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু পাপমধ্যগত হয়ে গেল, শুক্রটি ড্যামেজ হয়ে গেল। তাহলে শুক্র রিলেটেড সমস্যা আসবে, এবং শুক্র যে ভাবের অধিপতি, ধরুন দ্বিতীয় ভাবের অধিপতি বা সপ্তম ভাবের অধিপতি শুক্র, সেই বিষয়গুলো কিন্তু ড্যামেজ করে দেবে। তাহলে এবার আসি, লগ্নভাব বা লগ্ন ভাবপতি গ্রহটি যদি লগ্নভাব অথবা লগ্ন ভাবপতি গ্রহটি যদি পাপ মধ্যগত হয়, শনি রাহু বা মঙ্গল রাহু বা শনি মঙ্গল বা রবি মঙ্গল, এরকমভাবে পাপ মধ্যগত হয় বা পাপ কর্তারি যোগে আবদ্ধ হয়, তাহলে কিন্তু তার শরীর নিয়ে সমস্যা হবে, লগ্নভাব শরীর, তার মান সম্মান সফলতা পেতে সমস্যা হবে, সে যেন পিছিয়ে যাবে, তার নেম ফেম খ্যাতি, তার ইমেজ, এটা কিন্তু তৈরি করতে সমস্যা হবে বা এটা নষ্ট হয়ে যেতে পারে। নির্দিষ্ট পাপগ্রহ দুটির দশা অন্তর্দশাতেই সমস্যা হবে। দ্বিতীয় ভাব বলে আগেই বললাম, ব্যাংক ব্যালেন্স, অর্থ, পুঁজি, মুখের কথাবার্তা, এইগুলো কিন্তু ঠিক মতো হবে না, বা এইগুলো থেকে গণ্ডগোল হবে, বা এইগুলো নষ্ট হতে পারে, মুখমণ্ডলের কোনো সমস্যা হতে পারে, গলার কোনো ব্যাধি হতে পারে। তৃতীয় ভাব আমাদের ভাতৃস্থান, ভাইয়ের থেকে কোনো সমস্যা আসতে পারে, ভাই কোনো বিপদে পড়তে পারে, সাহস হবে না, মনের মধ্যে ভয় কাজ করবে, উইল পাওয়ার বা চেষ্টা কাজ করবে না। তৃতীয় ভাব থেকে যে বিষয়গুলো বিচার হয়, সঠিক কমিউনিকেশান আসবে না, এগুলো হয়। চতুর্থ ভাব বা ভাবপতি যদি কোনো কারণে পাপগ্রহ পাপ মধ্যগত বা পাপ কর্তারি যোগে আবদ্ধ হয়, তাহলে কিন্তু তার পড়াশোনা, চতুর্থ ভাব থেকে শিক্ষা বিচার হয়, পড়াশোনা বিচার হয়, সেটা গণ্ডগোল হবে। যে বন্ধু বান্ধব, চতুর্থ ভাব থেকে বন্ধু বান্ধব বিচার হয়, চতুর্থ ভাব থেকে বন্ধু বান্ধব বিচার যেহেতু হয়, সেটা পাপমধ্যগত, বন্ধু বান্ধবদের থেকে ক্ষতি হবে বা বন্ধু বান্ধব থাকবে না, বন্ধু বান্ধবদের থেকে আঘাত পাবে, এই বিষয়ে দেখা দেবে। চতুর্থ ভাব থেকে মায়ের বিচার হয়, মায়ের শরীর অসুস্থ যেতে পারে বা মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, মাকে হারাতে হতে পারে, ইত্যাদি ব্যাপার বিষয় হবে। বাড়ি নিয়ে সমস্যা হবে, বাড়িতে বাস্তুদোষ দেখা দেবে, নিজের বাড়ি হতে চাইবে না। চতুর্থ ভাব যদি পীড়িত হয়, গাড়ি চালাতে গিয়ে বিপদ হতে পারে, চতুর্থ ভাব থেকে গাড়িরও বিচার হয়। পঞ্চম ভাব থেকে কি বিচার হয়? পঞ্চম ভাব থেকে আমাদের উচ্চশিক্ষা বিচার হয়, পঞ্চম ভাব থেকে আমাদের বুদ্ধি বিচার হয়, পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা বিচার হয়, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তান বিচার হয়। এই বিষয়গুলোতে ড্যামেজ আসবে বা এই বিষয়গুলো হতে চাইবে না, প্রেমে আঘাত পেতে পারে, উচ্চশিক্ষায় বাধা আসতে পারে, প্রেম ভালোবাসায় না টিকতে পারে, সন্তান হতে সমস্যা হতে পারে বা সন্তান থেকে আঘাত পেতে পারে, ইত্যাদি বিষয়ে দেখা দেবে। নির্দিষ্ট গ্রহের দশান্তর্দশা, এই পাপগ্রহের দশান্তর্দশা দুটো, যেটা আগের ঘরে বসে আছে এবং পরের ঘরে বসে আছে, পাপমধ্যগতভাবে আবদ্ধ আছে। ষষ্ঠ ভাব এবং ষষ্ঠপতি যদি পীড়িত হয়, এটা একটা ভালো প্রভাব যে তার শত্রু নাশ হবে। ষষ্ঠ ভাব যদি পাপমধ্যগততে আবদ্ধ হয়, তাহলে কিন্তু তার শত্রু নাশ হবে, কিন্তু তার জীবনে কিন্তু ঋণের সমস্যা দেখা দেবে, ঋণ নষ্ট হবে, ঋণের সমস্যা দেখা দেবে, ঋণ শোধও হবে। এছাড়া তার জ্ঞাতিদের থেকে সমস্যা আসবে, মামার শরীর অসুস্থ যাবে, এই ব্যাপারগুলো কিন্তু দেখা দেবে। তবে হ্যাঁ, ষষ্ঠ ভাব যদি পাপমধ্যগত হয়, তাহলে কিন্তু তার শত্রু নাশ হবে, এটা একটা ভালো পয়েন্ট নোট করে রাখতে পারেন। সপ্তম ভাব থেকে আমাদের বিবাহ বিচার হয়, আসল আর ব্যবসা বিচার হয়, দুটো বিষয় ড্যামেজ হয়ে যাবে। এই দুটো আসল বিষয় সপ্তম ভাব থেকে বিচার হয়, দুটো বিষয় কিন্তু ড্যামেজ হয়ে যাবে, পার্টনার থেকে ক্ষতি হতে পারে। অষ্টম ভাব থেকে বিচার হয় আমাদের আয়ু আর হঠাৎ মৃত্যু, দুর্ঘটনা। যদি অষ্টম ভাব শুভ থাকে, আমাদের আয়ু বৃদ্ধি করে আর আমাদের ফাটকার আসে। তাহলে অষ্টম ভাব যদি পাপমধ্যগত হয়, তাহলে আমাদের আয়ু কম হতে পারে, হঠাৎ কোনো দুর্ঘটনা হতে পারে, অকাল মৃত্যু হতে পারে, এটা হতে পারে, শরীর প্রায় অসুস্থ হতে পারে। অষ্টম ভাব থেকেও, ষষ্ঠ ভাব থেকেও অসুস্থতা বিচার হয়, অষ্টম ভাব থেকেও হঠাৎ রোগ ব্যাধি এগুলো বিচার হয়। ঠিক আছে, তো দুটো ক্ষেত্রেই কিন্তু একই বিষয় দেখা দিতে পারে। ঠিক আছে, তো অষ্টম ভাব পাপমধ্যগত হওয়া শুভ হবে না। তাহলে এই বিষয়ে দেখা গেল ফাটকা রোজগার বা কোনো কিছু পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি পেতে বাধা দেবে অষ্টম ভাব যদি পাপমধ্যগত হয়। নবম ভাব আমাদের পিতা বিচার হয়,
পিতার শরীর অসুস্থ হতে পারে। পাপ মধ্যগত যদি নবম ভাব বা নবম ভাবপতি যদি পাপ মধ্যগত হয়, পিতার শরীর অসুস্থ হবে, পিতা থেকে সমস্যা আসবে। ভাগ্য উন্নতি, নবম ভাব থেকে ভাগ্য বিচার হয়, ভাগ্য উন্নতিতে বাধা প্রতি মুহূর্তে দেখা দেবে, সঠিক কিছু পেতে পারবে না, জীবনে কিন্তু পিছিয়ে যাবে। নবম ভাব একটা খুব গুরুত্বপূর্ণ ভাব। দশম ভাব আমাদের কর্মভাব, কর্মপ্রাপ্তিতে বাধা হবে, কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশান আসবে না, কর্মে পিছিয়ে যাবে মনে হবে, কর্মে প্রমোশন হবে না, ইত্যাদি বিষয় কিন্তু দেখা দেবে। আয় উন্নতিতে বাধা দেবে। একাদশ ভাব আমাদের লাভ, আমাদের আয়, আমাদের প্রফিট, আমাদের কাজ কর্মজীবনের বন্ধুবান্ধব, এগুলো বিচার হয়। নেটওয়ার্ক, এগুলো সবেতে সমস্যা দেখা দেবে একাদশ ভাব যদি পাপমধ্যগত হয়। জাতক প্রচুর পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে ফল বা লাভ বা আয় পেতে পারবে না। দ্বাদশ ভাব যদি পাপমধ্যগত হয়, একটা বিষয় শুভ হবে যে তার চট করে কোনো বিষয় ব্যয় হবে না, কোনো কিছু ব্যয় হবে না, এটা একটা বিষয়। যেমন দ্বিতীয় ভাব পাপমধ্যগত হলে খুব ব্যয় হবে, কিন্তু দ্বাদশ ভাব যদি পাপমধ্যগত হয় তার কিন্তু চট করে ব্যয় হতে চাইবে না, তার কিন্তু লসও হতে চাইবে না, এই একটা বিষয় দেখা দেবে। কিন্তু দ্বাদশ ভাব যদি পাপমধ্যগত হয়, দ্বাদশ ভাব থেকে আমাদের শয্যা সুখ বিচার হয়, শয্যা সুখে বাধা দেখা দেবে। সে হসপিটালাইজড হতে পারে, দ্বাদশ ভাব থেকে হসপিটালাইজ হতে বিচার হয়। সে কিন্তু একাধিকবার তার কিন্তু কোনো মামলা মোকদ্দমাতেও জড়াতে পারে। ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাব, এই দুটো ভাবই যদি পাপমধ্যগত হয়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করার আগে বলবো, পাপমধ্যগত বা পাপকর্তারি যোগ বুঝলেন। পাপকর্তারি যোগ নিয়ে আরও ভিডিও করব। এর পাপকর্তারি যোগ বিচার করতে গেলে ডিগ্রি বিচার করতে হয়, দুটো গ্রহ সেই গ্রহটিতে কতটা দূরে আছে বা কাছে আছে, তবেই কিন্তু বিচারটা সঠিক হবে। পাপমধ্যগত বা পাপকর্তারি যোগের প্রতিকার তিনভাবে করা যায়। একটা হচ্ছে পাপমধ্যগত প্ল্যানেট বা ভাবের প্রতিকার করা যেতে পারে। তার আরেকটা হচ্ছে যে গ্রহটি তার দ্বিতীয়ভাবে মানে পাপমধ্যগত যে ভাবটা হচ্ছে তার আগের ঘরে বা পরের ঘরে যে দুটো পাপগ্রহ বসে আছে, তার যে কোনো একটাকে প্রতিকার করে করা যেতে পারে স্টোন দিয়ে বা কালার থেরাপির মাধ্যমে। সেটা কিন্তু তার রাশি লগ্ন জন্মকুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী দেখে তবেই নির্ণয় করতে হবে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা সাজেস্ট করা, রেমেডি সাজেস্ট করা, স্টোন সাজেস্ট করা একটা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়, যেটা খুব সূক্ষ্মভাবে দেখতে হয়। এছাড়াও বিভিন্ন দান, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন পুজো পাঠ, বিভিন্ন মন্ত্রপাঠ, এগুলো করলেও কিন্তু প্রতিকার খুব ভালো হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা ভাগ্য বিচার করতে চান, সমস্যা সমাধানের প্রতিকার করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অনলাইনে জ্যোতিষ শিক্ষার বিভিন্ন কোর্স করানো হচ্ছে, জ্যোতিষ, হস্তরেখা, বাস্তু, নিউরোলজি, সংখ্যাতত্ত্ব, ঠিক আছে, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।